নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। দেশাত্মবোধের আবেগে মেদিনীপুরে প্রণমী হে মোর স্বদেশ কাব্য কলার উদ্যোগে শ্রুতি নাটক উৎসব। দেশাত্মবোধ সংস্কৃতি ও নাট্যচর্চার মেলবন্ধনে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল বিশেষ শ্রুতি নাটক উৎসব প্রণমী হে মোর স্বদেশ। স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্র স্মৃতি সমিতির প্রেক্ষাগৃহে কাব্য ও কলার উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা তুলে ধরতেই এই আয়োজন। কণ্ঠ, নাটক ও অভিনয়ের মাধ্যমে স্বদেশের কথা বলার পাশাপাশি অনুষ্ঠানে ফুটে ওঠে দেশাত্মবোধের নানান অনুভূতি। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আবহে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যেও ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানের ভাবনা ও পরিকল্পনায় ছিলেন চিত্তরঞ্জন দাস। কাব্য কলার কলাকুশলীদের পরিবেশনায় প্রযোজনাটি মঞ্চস্থ হয়। সম্পাদনার দায়িত্বে ছিলেন কুমার স্তিক। অনুষ্ঠানের আবহ নির্মাণে ছিলেন অনন্যা দাস ও দীপেন সামন্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, রথিন দাস, সমাজসেবী গোপাল সাহা, বিদ্যুৎ ভট্টাচার্য, রবীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা, রেড রোজের কর্ণধার অভি ভট্টাচার্য সহ অন্যান্য গুণী মানুষজন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, স্বাধীনতার মূল্যবোধ এবং দেশের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মেদিনীপুরের সাংস্কৃতিক মহলে এই অভিনব দেশাত্মবোধক নাট্য উৎসব বিশেষভাবে সাড়া ফেলেছে। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। আমাদের চিত্তরঞ্জন দাস তার রচিত শ্রুতি নাটক সেই কথাগুলো ছাত্রছাত্রী ফুটে উঠছে আজকের দিনে বিভিন্ন শ্রুতি নাটকে। এই মুহূর্তে করে বাংলার ঘরে ঘরে খদ্দরের কাপড় পৌঁছে দিতে হবে। কাল থেকে আমি আর উর্মিলা দিদি রাস্তায় নেমে খদ্দরের কাপড় বিক্রি করব। কিন্তু রিপাবলিক পুলিশ যে চরম নির্মম বাসন্তী কি আবিষ্কার হলো? না, মানে আবিষ্কার নয়, এই যে কবিগুরু লিখেছেন না, সাল ফুক জন তারা শ্রুতি নাটক পরিবেশন করবে। শ্রুতি নাটক সার্থক জন্ম আমার কণ্ঠাধিকারী অমরেশ মাহাতো এবং অহংজিতা মাহাতো। নমস্কার। বাবা আগে রচনা আবার বলে চিত্তরঞ্জন দাস। বাবা, একটা কথা
আমেরিকার কোনো বড় রাজপ্রাসাদে রেখে আসা হয়, যেখানে সব দামি দামি খেলনা আছে, কিন্তু আমি আর তোমার মা নেই, তাহলে তোমার ভালো লাগবে? একদম না, আমার দম আটকে যাবে। আমার এই ছোট্ট বাড়িটাই সবচেয়ে ভালো। দেশটাও ঠিক তেমন না। এই যে আমাদের চারপাশে সবুজ প্রকৃতি, এই বাংলা ভাষা, যে ভাষায় তুমি প্রথম মা বলে ডাকতে শিখেছ, এই মাটির গন্ধ, শিউলি ফুল, বর্ষার বৃষ্টি, এই সব কিছুর মধ্যে একটা টান আছে। রবি ঠাকুর বুঝিয়েছেন, এই টানটা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। এই চেনা আশ্রয়ে জমাতে পেরেছি বলে আমাদের জীবন ধন্য বা সার্থক। ও, এবার একটু একটু বুঝতে পারছি। কিন্তু বাবা, গানের পরের লাইনে আছে, জানি নে তোর ঘর রতন, আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। এর মানে কি? আমাদের দেশে কি ধন রতন নেই? অন্য দেশের মতো হয়তো আমাদের সোনা দানার খনি বা অনেক যানবাহন নেই, কিন্তু কবি বলছেন আমাদের সেই বাহ্যিক ধনরোধনের দরকারও নেই। আমাদের দেশের বট গাছের শীতল ছায়া, নদীর হাওয়া আর মানুষের মনে যে ভালোবাসা, তা কোনো রানীর মুকুটে হীরের চেয়ে কম নয়। এই শান্তিটাই হলো আসল ধন। আচ্ছা বাবা। কেন আমাদের কমলাদি? আইন অমান্য আন্দোলন করে আমার দিদি কল্যাণী দাস এখন কারারুদ্ধ। তুমি দিদির বন্ধু সহপাঠী ছিলে। কল্যাণীর খোঁজ নিতেই তোমাদের বাড়ি এসেছি, কিন্তু এও আমরা জানি যে তুমিও কোনো এক সময় গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলাম। হ্যাঁ, যুক্ত ছিলাম, কিন্তু এখন আর মাত্র 3টে দিন মৃত্তিকা, তারপর এই চেনাজার পাশ, এই নদী, এই বটতলা সব ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। ভাবলেই কেমন যেন একটা অচেনা ভয় কাজ করছে ভেতরে। ভয় তো করবেই আকাশ। তুই তো শুধু এই দেশটা ছেড়ে যাচ্ছিস না, তুই তো শেকড়টা ছিঁড়ে নিয়ে যাচ্ছিস। কিন্তু সত্যি বলতো, ওখানে গিয়ে কি আমাদের এই মাটির গন্ধটা পাবি? ধুর, ওখানে না চিঠি আজ আমি পাঠ করেছি। আমার প্রথম চিঠি, ক্ষুদিরাম বসুর শেষ ইচ্ছা, ফাঁসির আগের মুহূর্ত। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। ফাঁসির ঠিক আগের দিন রাতে তার আইনজীবী উপেন্দ্রনাথ সেন যখন তার সাথে দেখা করতে জেলে যায়, ক্ষুদিরাম তখন অত্যন্ত শান্ত ছিলেন। তিনি হাসি মুখে তার আইনজীবীকে বলেছিলেন, মামা বাবু, আপনি ভাববেন না, মা যেমন সন্তানকে কোলে তুলে নেন, মৃত্যুও আমাকে সেভাবেই কোলে তুলে নেবে। আমার শুধু একটাই আক্ষেপ, আমি দেশের জন্য বেশি কিছু করতে পারলাম না। যদি আবার জন্মাই, তবে যেন এই ভারতেই জন্ম নিই এবং দেশের স্বাধীনতার জন্যই যেন লড়তে পারি। ক্ষুদিরামের ফাঁসির পর তার দিদি অপরূপা দেবীকে লেখা তার বিদায় বার্তাতেও ছিল অদ্ভুত এক নির্লিপ্ততা ও শান্তি। আজকের শেষ চিঠি, মাস্টারদা সূর্য সেনের শেষ বাণী, চট্টগ্রাম যুব বিদ্রোহ। 1934 সালের 12ই জানুয়ারি ফাঁসি হওয়ার আগে 11ই জানুয়ারি মধ্যরাতে জেল থেকে তার সহযোদ্ধা ও দেশবাসীর উদ্দেশ্যে মাস্টারদা শেষ চিঠিটি লিখে যায়। দিদি, এই দেশটার ভবিষ্যৎ নেই, এখানে ট্যালেন্টের কোনো দামই নেই। তখন ভক্তগণ করে উঠে জানেন
মৃত্যুর প্রতীক্ষা। তখন তার মাকে চিঠি লিখছে, মা তুমি 1000 বছর ধরে সোনার উঠেছে আমাদের এই মাঠ ভরা শস্য, গাছে গাছে পাখির গান, নদীর বুকে নৌকার শাড়ি। এই সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।